হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব, জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে, বললেন রিজভী। এদিকে নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানা যাচ্ছে, তেলের ভুয়ো খরচ দেখে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে এবার দুদক। জানা যাচ্ছে, জামায়াত কালো শক্তি 5 আগস্ট ঘটিয়েছে, এরকম কথা বলিনি, বললেন এবার ফজলুর রহমান। আলোচনা করব, জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিস্তারিত আলোচনা করব, ফ্যাসিবাদকে পুনর্বাসন করতেই নূরের ওপর সেনা পুলিশের হামলা। জানা যাচ্ছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে, বললেন চরমনায় পীর। বিস্তারিত আলোচনা করব, আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বললেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আপনাদের জানিয়ে দিব, পিআর পদ্ধতি জনগণের কাছে অগ্রহণযোগ্য, এরকমটাই বললেন আমিনুল হক। উচ্ছেদে বাধা, 1000 টনের বিরুদ্ধে মামলা। কক্সবাজারে বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভে প্রতিরোধের ঘটনায় কক্সবাজার সদর থানায় আরও একটি মামলা করা হয়েছে। রোববার কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে এই মামলা দায়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের। কক্সবাজার নদী বন্দরে পোর্ট অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াকিল বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান তিনি জানান, এই মামলায় 19 এবং 29 জনের নাম উল্লেখ করে 800 থেকে 1000 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনির উদ্দিনকে 1 নম্বর আসামি করে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে, উন্নয়ন ইন্টারন্যাশনালের মালিক আতিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মাসেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক চেয়ারম্যান সহ 29 জন। শুক্রবার অভিযানে 5ম দিন সকাল 9টা কিছু পর থেকে শহরের 1, 2, 3 নম্বর ওয়ার্ডের হাজারো বাসিন্দা শহরের গাছতলা বিমানবন্দরের সড়কের অভিমুখে জড়ো হতে থাকেন। সকাল 10টার দিকে ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটর। ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বেলা 11টায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা না করে পিছিয়ে হটতে বাধ্য হয় প্রশাসন। এই ঘটনার জেরে রোববার মামলাটি রুজু হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে। এদিকে হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না, বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোন হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না। 10টা হোন্ডা, 10টা এবং 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই দিন আমরা 5ই আগস্ট শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল, যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা, কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হুন্ডা গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। রবিবার দেবিদার উপজেলার বরকামতা ইউনিয়নে ব্রাহ্মণখাড়া গ্রামে এক উদ্যান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। যদি আপনি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বেঈমান সাফি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেঈমান সাফি বা বেইনসাফি করে কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন, সেটা আমাদের দরকার নেই। তিনি বলেন, সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটা গ্রাম এবং সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। নাবিচার ও অনিচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। আপনারা সত্যের পথে, ন্যায়ের পথে থাকলে আমি হাসনাত আব্দুল্লাহ সর্বদা আপনার পাশে থাকব। অপরাধ করতে শক্তির প্রয়োজন। রাজনৈতিক ব্যাকআপ নিয়ে স্থানীয়ভাবে নেতাকর্মীরা অপরাধী হয়ে ওঠে। গ্রাম পর্যায়ে মানুষজন যদি অন্যায়ের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে দাঁড়ায়, তখন অপরাধীরা আর সাহস পাবে না। এনসিপির নেতা বলেন, যারা অপরাধ দমন করবে তাদেরই অপরাধীদের সঙ্গে সুসম্পর্ক। অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় যাবেন, দেখবেন সেই অপরাধী পুলিশের সঙ্গে চাকায়। আপনি থানায় ঢুকতে পারবেন না, পুলিশেরও দোষ নেই। স্থানীয় এমপির কথা না শুনলে পুলিশকে
খগড়াছড়ি রাঙ্গামাটি ট্রান্সফারের ভয় দেখায়। এ সময় এজিবির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ আরমান হোসেন, দেবিদার উপজেলার প্রধান সমাধানকারী জামাল মোহাম্মদ করিম সহ দলীয় নেতাকর্মী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার এক সংবাদ সম্মেলনে এক কথা বলেন তিনি। এসি সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। পুলিশের র্যাবের পাশাপাশি সেনা, নৌ বিমান বাহিনী ও কোস্টগার্ডকে সংযুক্ত করা হয়েছে। মিথ্যে তথ্য দিলে নির্বাচিত হয়েও সংসদ সদস্য পদ হারাতে পারে। জানিয়ে তিনি বলেন, হলফনামায় তথ্য গোপন বা মিথ্যে তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে। দোষ প্রমাণ হলে সেই ব্যক্তি সংসদের সদস্য পদও হারাবেন। এসি বলেন, না ভোট শুধু একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। এছাড়া ফলাফল বাতিলের ক্ষেত্রে ইসির ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। ইভিএম এবং ভোটের জামানত বিষয়ে তিনি আরো বলেন, এবার ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। পোস্টাল ব্যালট হবে প্রতীকের ব্যালট, আর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। কোনো আসনে একক প্রার্থী থাকলে সেই আসনে ব্যালটে না ভোট থাকবে বলেও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত দৃশ্যমান হবে। অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন পরিস্থিতির সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তত বেশি বিভ্রান্তির সুযোগ সৃষ্টি হবে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির এই আলোচনা সভার আয়োজন করে। এদিন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এসব ঘটনায় এটা স্পষ্ট যে দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠেছে বা জটিল করে তোলা হচ্ছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায় সরকার, তবে এই সরকারের কাছে রাজনৈতিক একটি দক্ষ এবং জবাবদিহিমূলক সরকারের মতো ভূমিকা আশা করার কোনো যৌক্তিক কারণ আছে বলে মনে করি না। নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালাপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, 1 বছর আগে বলেছিলাম আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। সাম্প্রতিক সেই অশুভ শক্তির অবতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে। নির্বাচন হতে দেওয়া হবে না। এ ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি পলাতক ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এখনো সময় আছে, আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত পলাতক শক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় পেতে রয়েছে। এদিকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক। বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় রাজধানী বসুন্ধরায় জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা জুলাই জাতীয় সনদ 2025কে আইনি ভিত্তিক প্রধান